কুরুক্ষেত্র আসলে হলো কর্মক্ষেত্র। কুরুক্ষেত্রে আমরা কর্ম করতে এসেছি। আমরা আমাদের জীবনের কুরুক্ষেত্র সবসময় যুদ্ধ করে বেড়াচ্ছি এবং আমাদের জীবনে কুরুক্ষেত্র হলো আমাদের জীবনের কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে জয়লাভের জন্য আমাদেরকে কর্তব্য করে যেতে হবে এবং কর্তব্য করে গেলেই কিন্তু আমরা মুক্তি অর্থাৎ সাকসেস পেতে পারবো। নমস্কার, আজকে আমরা কথা বলবো যে মহাভারতের সেই বিরাট সংগ্রাম, যে যুগ পরিবর্তনকারী বা ধর্মস্থাপনকারী যে সংগ্রামটা সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধটা কেন কুরুক্ষেত্রতে স্থান পেল? ভারতবর্ষে তথা আর্যাবর্তের সেই সময় অনেক জায়গায় ছিল, কিন্তু সমস্ত জায়গা ছেড়ে ছুড়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জন্যে এই কুরুক্ষেত্রকে নির্বাচন করলেন, আগে আমাদেরকে সেইটা জানতে হবে। এবং আপনারা এটাও জানেন নিশ্চয়ই যে এই কুরুক্ষেত্র স্থানটি বর্তমানে হরিয়ানায় অবস্থিত এবং এর নাম হচ্ছে ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র কারণ হচ্ছে যে এই জায়গাটা অত্যন্ত পবিত্র। অত্যন্ত পবিত্র বলার কারণটা হলো যে এইখানে দাঁড়িয়েই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত অর্জুনকে পরম থেকে পরমতম জ্ঞান, সেই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। যেখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রদান করছেন, সেই জায়গাটাতে একটা মহাতীর্থ বলতে কোনো অসুবিধা নেই। তাই সেই জায়গাটা হচ্ছে অত্যন্ত পবিত্র এবং মহাতীর্থ। এই জায়গার দর্শন পাওয়া যেন এক সৌভাগ্যের বিষয় এবং এখানকার মাটি স্পর্শ করা তো আরও সৌভাগ্যের। এইখানে দাঁড়িয়ে ভাবুন তো একবার, ভগবান শ্রীকৃষ্ণ যে জায়গায় দাঁড়িয়ে গীতা বলছেন, সেই জায়গাটা ঠিক কতটা পবিত্র হতে পারে। এবার আমি আপনাদেরকে বলছি যে কেন ভগবান শ্রীকৃষ্ণ জায়গাটাকে নির্বাচন করলেন। তার প্রধান কারণটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ চাননি যদি পাণ্ডব কৌরবদের মধ্যে যুদ্ধে কারোর মনে কোনো রকম পরিবর্তন আসুক, এবং তিনি আরও চাননি যে কেউ যেন মৈত্রীর সম্পর্ক স্থাপন করুক। ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যেন এই যুদ্ধটা হোক। এই যুদ্ধটা হোক, তবে কিন্তু এই অধর্মীদের বিনাশ হবে। এই যুদ্ধটা হোক, তবে কিন্তু ধর্ম স্থাপন করা যাবে। এই যুদ্ধটা হোক, তবে কিন্তু নবযুগের সূচনা করা যাবে। না হলে কিন্তু মানুষ সেই পুরনো ধ্যান ধারণা, নিচু মানসিকতা নিয়ে বেঁচে থাকবে এবং তারা ক্রমাগত অধর্ম করতেই থাকবে। তারা আসলে ধর্মের অর্থ বুঝতে পারবে না এবং নিজেদের মধ্যে ভেদাভেদ বাড়িয়ে বাড়িয়ে নিজেদের ধর্মটাকে নাশ করে দেবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে সমস্ত মানুষরা পুরনো চিন্তাভাবনাতে বেঁচে আছেন এবং যারা ক্রমাগত অধর্ম করেই চলেছেন, তাদের বিনাশ হোক, তবে তো নতুন করে আবার সৃষ্টির সূচনা হবে। ঠিক এই কারণের জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যেন প্রবল একটা রক্তক্ষয়ী যুদ্ধ হোক, যেটা মানুষকে যুগের শেষ সময় পর্যন্ত মনে করিয়ে যাবে যে যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হবে এবং অধর্ম ক্রমাগত বৃদ্ধি পাবে, তখন কিন্তু এইরকম একটা মহাভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হবে এবং মানুষের চেতনা জাগ্রত করার জন্য ভগবান আবার পৃথিবীতে আসবেন। এই শিক্ষাটা দেওয়ার জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যেন যুদ্ধটা হোক, এবং যুদ্ধটা দরকারও ছিল। কারণ সেই সময় অধর্মটা এত 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 বেশি বেড়ে গেছিল যে তাদেরকে কোনো রকম ভালো কথা বলে আটকানো যেত না। আর যদি তাদেরকে আটকানো না যেত, তাহলে তারা আরও অধর্ম করতেই থাকতো। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে তাহলে কিন্তু যুদ্ধটা করতেই হবে। যদি যুদ্ধে কারোর মনে এইরকম পরিবর্তন আসে যে আমি আমার ভাইকে মারছি, আমি আমার আত্মীয়দেরকে মারছি, আমি মারবো না, আমি একটা মৈত্রীর সম্পর্ক স্থাপন করব, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, ভগবান চাননি এটা হোক। কারণ যদি এইটা হতো, তাহলে কিন্তু ভগবানের যে অবতার গ্রহণের যে কারণটা, সেটা কিন্তু অপূর্ণ থেকে যেত। যদি পাণ্ডবদের বিজয় না হতো, তাহলে কিন্তু ধর্মস্থাপন হতো না, আর ধর্মস্থাপন না হলে কিছুই হতো না। ধর্মস্থাপন করা দরকার ছিল। সেই জন্য ভগবান চেয়েছিলেন যেন পাণ্ডবদের মনে কখনো এইরকম বিকার উৎপন্ন না হয়, তাদের মধ্যে যেন কোনো রকম মায়া মোহর সৃষ্টি না হয়। তাই তিনি এমন একটা জায়গা নির্বাচন করলেন যে জায়গাটা আগেই ছিল হিংসায় পরিপূর্ণ। তার দুটো কারণ হচ্ছে যে যেহেতু তিনি ভগবান, তিনি তাই সবারই কিন্তু মঙ্গল চাইবেন। তিনি চাইবেন না একটা যে পাপী তারও খারাপ হোক, তিনি চাইবেন না একটা যে পুণ্যবান তারও পাপ হোক, তিনি সবার মঙ্গলই চাইবেন। তাই এই যুদ্ধক্ষেত্র হিসেবে এই কুরুক্ষেত্রকে নির্বাচন করা হয়েছিল। একটা সময়ের কথা, যখন এই কুরুক্ষেত্র নামক স্থানটিতে একটা বড় দাদা তার ভাইকে বলেছিলেন যে চাষের জমিতে আল দিয়ে রাখতে, যেন জল না প্রবেশ করতে পারে, কিন্তু তার ভাই সেটা করেননি। সেই জন্য সেই বড় দাদাটা তার ছোটো ভাইকে মেরে সেখানে ফেলে দিয়েছিল। এই যে একটা হিংসার ব্যাপার, তাই আমরা বুঝতে পারছি যে এই কুরুক্ষেত্র ছিল কিন্তু আগে থেকেই একটা বিদ্বেষপূর্ণ স্থান। এবং এই কুরুক্ষেত্রের নাম আগে ছিল সামন্ত পঞ্চম। ভগবান শ্রী পরশুরাম দাপর যুগ এবং ত্রেতা যুগের সন্ধিক্ষণে এই কুরুক্ষেত্র নামক স্থানটিকে তিনি তৈরি করেছিলেন। এবং আমরা ভগবান পরশুরাম সম্পর্কে এইটুকু জানি যে ভগবান পরশুরাম কিন্তু 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করার পর যে সমস্ত রাজাদের তিনি রক্ত গ্রহণ করেছিলেন, সমস্ত রাজাদের রক্ত তিনি সঞ্চিত করে 5টা রথ তৈরি করেছিলেন, এবং তারপর থেকে জায়গাটার নাম হয়েছিল সামন্ত পঞ্চক। এই জন্যে কিন্তু এই স্থানটাকে অনেকে পবিত্র মনে করে থাকেন, কারণ ভগবান পরশুরাম যখন এইভাবে পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করতে থাকলেন, তখন তার পিতৃপুরুষ মহর্ষি ঋচিক আবির্ভূত হয়ে তাকে বললেন যে তুমি যেটা করেছো ধর্মস্থাপনের জন্যই করেছো, আমি এতে খুব খুশি হয়েছি, এবার তুমি কি বর চাও বলো। তখন ভগবান পরশুরাম বললেন যে হে পিতৃদেব, আপনি আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করুন। আমি আমার রাগের কারণে যে সমস্ত ক্ষত্রিয়দেরকে বধ করেছি, তাদের বধের ফলে আমার মধ্যে যে পাপের উদ্ভব হয়েছে, আপনি সে পাপটা দূরীভূত করুন এবং এই স্থানটাকে একটা মহাতীর্থে পরিণত করুন।
তখন মহর্ষি ঋচিক বললেন যে ঠিক আছে, তুমি যা করেছো তোমার সম্পূর্ণ পাপ মুছে যাবে এবং তুমি পুণ্যবান হবে, এবং এই স্থানটা মহাতীর্থ নামে পরবর্তীকালে বিখ্যাত হবে। এবং এই জন্যে কিন্তু সেই স্থানের নাম হয়েছিল সামন্ত পঞ্চক, যেহেতু 5টা হ্রদ ছিল। এবং এইখানের মধ্যেই কিন্তু ভগবান পরশুরাম তার সমস্ত পাপ ত্যাগ করে পুণ্যবান হতে পেরেছিলেন এই স্থানটার মধ্যে, এই কুরুক্ষেত্র স্থানের মধ্যে। এই স্থানের মধ্যে কিন্তু পুরুবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা কুরু তপস্যা করেছিলেন, এবং সেই তপস্যা করে কিন্তু তিনি মুক্তি লাভ করেছিলেন এবং তিনি অনেক ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তাই স্থানটার নাম হয়েছিল পরবর্তীকালে কুরুক্ষেত্র। তাই আপনারা বুঝতে পারলেন যে প্রথমে নাম ছিল সামন্ত পঞ্চক, তারপরে নাম হলো কুরুক্ষেত্র, তারপরে নাম হয়েছে বর্তমানে ধর্মক্ষেত্র, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই মাটিতে ধর্ম স্থাপন করেছিলেন, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানের মধ্যে গীতার জ্ঞান দিয়ে মানুষের মধ্যে ধর্ম চেতনার জাগরণ ঘটিয়েছিলেন, সেই জন্য স্থানটার নাম হয়েছে ধর্মক্ষেত্র। এর চেয়ে ধর্মক্ষেত্র তো আর জগতে হতে পারে না, যেখানে গীতার জ্ঞান শোনানো হয়, সেটাই আসলে ধর্মক্ষেত্র। আপনারা বুঝতে পারছেন যে এই যে কুরুক্ষেত্র স্থানটার মধ্যে কিন্তু দুটো ভাব বর্তমান আছে, একটা হচ্ছে মুক্তির ভাব আর একটা হচ্ছে বিদ্বেষের ভাব। কারণ এই স্থানে একটা দাদা তার ভাইকে মেরে ফেলে দিয়েছিলেন, এবং এই স্থানের মধ্যে কিন্তু হিংসার সবচেয়ে বড় প্রমাণ যেটা, যে ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয় সংহার করে যে রক্তটা, অত রক্ত তিনি 5টা সরোবরের মধ্যে সঞ্চয় করে রেখেছিলেন সেই কুরুক্ষেত্রের তীরে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে যে মানুষ এখানে যুদ্ধ করতে আসবে তার মনের মধ্যে কিন্তু কোনো রকম দয়া মায়া মমতা এসব সৃষ্টি হবে না, তাহলে মনের মধ্যে কিন্তু সবসময় একটা হিংসা এবং বিদ্বেষের ব্যাপার থাকবে। এইটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো ক্ষত্রিয় রাজা ভালো করে যুদ্ধ করতে পারেন না। যদি ক্ষত্রিয়দের মনের মধ্যে মায়া মমতা চলে আসে তারা কিন্তু যুদ্ধ করতে পারেন না। তাই ক্ষত্রিয়দেরকে কিন্তু প্রয়োজনের অনুযায়ী একটু হিংস্র হতেই হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রথমে হিংস্রতার ব্যাপারটা আসছে, সেই জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে যদি এখানে যুদ্ধ করা হয় তাহলে কিন্তু কারোর মনে কোনো রকম এরকম চিন্তাভাবনা আসবে না যে আমার ভাই, আমার আত্মীয়, আমার এই সেই এরকম ব্যাপার কিন্তু আসবে না। তাহলে কিন্তু তারা ভালো করে যুদ্ধ করতে পারবে। কিন্তু উনি তো ভগবান, উনি তো ঈশ্বর, উনি তো তার সমস্ত সন্তানদের ভালোই চাইবেন। যে সন্তান তার পাপী, যে সন্তান তার অন্যায় করছে, তিনি তাকেও সমান ভালোবাসবেন। এবার যে সন্তান তার অত্যন্ত জ্ঞানী, পুণ্যবান, ভক্ত, তিনি তাকেও কিন্তু কখনো পাপ করতে দেবেন না। তাহলে ভাবুন, ওখানে যে যুদ্ধ করবে, যুদ্ধ করতে পাপ, তাহলে তো তার পাপ হবে, ঠিক আছে। কিন্তু আবার যাকে হত্যা করা হবে তারও তো জীবন নাশ হবে। সেই জন্যই তো ভগবানের স্থানটা ঠিক করলেন। আসলে এই স্থানটা হচ্ছে মুক্তিক্ষেত্র। এইখানে বসে ভগবান পরশুরাম তার সমস্ত পাপ ত্যাগ করে পুণ্যবান হচ্ছেন। যেখানে স্থান পেয়ে গুরু নিজে তপস্যা করেছিলেন, সেই পুণ্য স্থানটাই তো একটা অত্যন্ত পুণ্যভূমি। তাই ভগবান শ্রীকৃষ্ণ জায়গাটাকে ঠিক করেছিলেন, কারণ যে সমস্ত মানুষদের মৃত্যু হয় কুরুক্ষেত্রে তারা স্বর্গ লাভ করতে পারে। যে সমস্ত পাপীরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারাও যেন মৃত্যুর পর স্বর্গ লাভ করতে পারে, এত ভাবনা চিন্তা করে কিন্তু পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই স্থানটা ঠিক করেছিলেন। এবং যেহেতু তিনি সবাইকে ভালোবাসেন সেই জন্যেই কিন্তু উনি এমন কাজ করেছিলেন, নাহলে কিন্তু উনি করতেন না। প্রথমে উনি দেখাচ্ছেন যে তুমি তোমার কর্তব্য অনুযায়ী যুদ্ধ করে যাও এবং মুক্তি তুমি পাবেই পাবে। তাহলে কর্তব্য সাধন করলেই যে মুক্তি পাওয়া যায়, এটাও কিন্তু এই কুরুক্ষেত্র যুদ্ধ আমাদেরকে শিখিয়ে যাচ্ছে। কুরুক্ষেত্র আসলে হলো কর্মক্ষেত্র। কুরুক্ষেত্রে আমরা কর্ম করতে এসেছি। আমরা আমাদের জীবনের কুরুক্ষেত্র সবসময় যুদ্ধ করে বেড়াচ্ছি, এবং আমাদের জীবনে কুরুক্ষেত্র হলো আমাদের জীবনের কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে জয়লাভের জন্য আমাদেরকে কর্তব্য করে যেতে হবে, এবং কর্তব্য করে গেলেই কিন্তু আমরা মুক্তি অর্থাৎ সাকসেস পেতে পারবো, এবং এটাই আমাদের জীবনের একমাত্র এবং অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আমাদের আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন আশা করি যে কেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রকে নির্বাচন করে দিলেন। প্রথমত হচ্ছে যে তারা যেন যুদ্ধ করতে পারে, তাদের মধ্যে যেন কোনো রকম মায়া মমতা সৃষ্টি না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে ভগবানের পুত্ররা সবাই যেন মুক্তি পায়, ভগবান এটা চেয়েছিলেন যাতে প্রত্যেকে মুক্তি পায়। সেই জন্য উনি এমন একটা পুণ্য স্থান লাভ করলেন। কি অপূর্ব সমাহার! এমন একটা স্থান যেখানে আগে থেকে হিংস্রতা আছে, যেখানে আগে থেকে বিদ্বেষ ব্যাপার আছে, যেখানে আগে থেকে একটা সংগ্রামের বাতাবরণ সৃষ্টি হয়ে আছে। আবার এমন একটা স্থান যেটা হচ্ছে মহাতীর্থ, সেটাই হলো পুণ্যভূমি, যেখানে মৃত্যুপ্রাপ্ত করলে মানুষ স্বর্গ লাভ করবেই করবে। কি বিচিত্র সৃষ্টি ভগবানের, ভাবলেও অবাক হতে হয়। কি অসাধারণ স্থান নির্বাচন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং এই স্থানের মধ্যে দিয়েই ভগবান নবযুগের সূচনা করেছিলেন। এই স্থানের মধ্যে দাঁড়িয়েই ভগবান গীতার জ্ঞান শুনিয়েছিলেন। তাই আমি সেই কুরুক্ষেত্র নামক মহাতীর্থকে প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণের চরণে অনন্ত কোটি প্রণাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।